আজকে পুলি পিঠা বানাবো। শীতের দিনে কিন্তু পুলি পিঠা এবং পিঠে পায়েস খেতে ভীষণই মজা হয়। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে। পিঠে বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর জলটা যখন বলক আসবে তখন দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে ওখান থেকে আমি কিছুটা জল উপরে রেখে দিলাম, কারণ যদি একটু জল কম হয় তখন জলটা দিয়ে দেওয়া যাবে, এবং জল বেশি থাকলে যদি জল বেশি হয় তাহলে নরম হয়ে যাবে। তারপরে আমি ঘুরিয়ে নিলাম। এ পর্যায়ে একটু জল দেখেন দিয়েই দিছি, দিয়ে আমি ভালো মতন বেটারটা করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে নামিয়ে ভালো মতন মুথে নিতে হবে, যাতে কোনো দানা দানা কিছু না থাকে। ভালো মতন হাত দিয়ে মুথে নিতে হবে। আমি ব্যাটারটা দুই ভাগে ভাগ করে এক ভাগ আমি ঢাকনা দিয়ে রেখে দিছি। ডোটা যদি বাইরে রাখি তাহলে শক্ত হয়ে যাবে। আর একটা দিয়ে আমি কুলি পিঠা বানিয়ে নেব। প্রথমে হাতের তালুতে ভালো মতন ডোলে একটা ডো তৈরি করে নিতে হবে। গোল আকারে তৈরি করে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে বানিয়ে বাটির মাঝখানে ওই যে ওভাবে বাটির মতন হবে মাঝখানে দিয়ে দিতে হবে নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে তারপরে প্রথমে ওই যে মুখ আটকিয়ে দিতে হবে। প্রথম থেকে আপনাদের দেখানোর সাথে আমি এটা কিন্তু র ভিডিও দিচ্ছি, বেশি একটা এডিট করে নেই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আঙুল দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে তারপরে এইভাবে শেপ দিয়ে নেবেন, যে যেরকম পারেন সেরকম। এই যে দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যদি সুন্দর না হয় খেতেও কিন্তু সে জিনিস ভালো লাগে না। পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে আবারও একটা বানিয়ে আপনাদের দেখাই দেই। এটা কিন্তু আপনাদের সাথে আমি এভাবে বানিয়ে দেখাই দিলাম, কোনো কাটছাট করি নাই। পুরো ভিডিওটাই দেখাই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। যারা নতুন গৃহিণী আছে তাদের বুঝতে সুবিধা হবে। অনেকেই পারে কিন্তু অনেকে পারে না। যারা নতুন সংসার শুরু করছে তাদের জন্য এই ভিডিওটা। এক এক করে পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি বসিয়ে দেব। চুলায় আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বলক আসবে তখন পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো এক এক করে কিন্তু সব আমার তৈরি করা হয়ে গেছে। পিঠা তৈরি করতে করতে কিন্তু আমি কিছুটা পিঠা ভাপিয়ে নিয়েছি, সেগুলো খাওয়া হয়ে গেছে প্রথমে। শেষ পর্যায়ে এই পিঠা কটা আছে এগুলোই আমি ভাপে দিয়ে আপনাদের দেখি। পাতিলে জল বসিয়ে দিয়েছে। জলটা যখন বলক আসবে একটা স্ট্যান্ড দিয়ে তারপর পিঠাগুলো এভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে। এক এক করে আমি পিঠাগুলো সব সাজিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ আমার হয়ে গেছে, নামিয়ে নেব। পিঠাগুলা সবই সুন্দর হয়েছে, একটা পিঠাও ভাঙে না। এর আগে কিন্তু স্ট্যান্ডে যখন দেবেন স্ট্যান্ডে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাগুলা লেগে যাবে না। পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের একটা ভাঙিয়ে দেখিয়ে দিই। পিঠাগুলা উপর থেকেও নরম হয়েছে, ভিতরে কাউটা কিন্তু জুসি হয়েছে। নারকেলের যে পুরটা দিছি কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে